আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়রে মামা, লোভের কারণে মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি, একদম পূর্ণাঙ্গ ইমানদার ব্যক্তি, তুইও বাবা হলি, আর শহীদরা হয়ে গেছে ব্যবসায়িক পণ্য। বাংলাদেশের মানুষের অবস্থা দেখে এখন মনে হয় সরিষার চেয়ে ভূত বেশি, লাল সালু উপন্যাসের কথা। সরিষার চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি। বিষয়টা এরকমই হয়ে গিয়েছে। মানে জুলাই গণ অভ্যুত্থানে একজন মারা গেলে মামলা হয়েছে 200, 250, 155 জন, কত লোকের নামে মামলা হয়েছে। এরা আবার ফেরতও এসেছে, ভুয়া মামলাও হয়েছে, মামা বাপ হয়েছে, ভাইও বাপ হয়ে গেছে। মানে কত কাহিনী রে বাবা। এমনই একটা ঘটনা, 4 আগস্ট আশুলিয়ার গোলাগুলিতে মারা যায় রোবাইদুজ্জামান রেজওয়ান নাইম। ইনি একজন পোশাক শ্রমিক ছিলেন। মারা যাওয়ার 1 মাস পরে 5ই সেপ্টেম্বর বাবা পরিচয় দিয়ে আনিসুর রহমান বাদী হয়ে 155 জনের নামে মামলা করে। অর্থাৎ বাবা না, উনি মামা। কিন্তু এই বাবা পরিচয়ে যিনি মামলাটা করেছেন বলছেন উনি কাউকে চেনে না। আশুলিয়ার স্থানীয় যারা ওখানে ছিল, ছাত্ররা ছিল এবং স্থানীয় লোকজন ছিল, তারা যাদের নাম দিয়ে দিয়েছেন, তারা নাম দিলে উনি সিগনেচার করে বা উনি মামলা করে চলে এসেছেন। নাইম মূলত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছেলে। তার মা হাসনা হেনা বহুত কষ্ট করে তাকে মানুষ করেছে। হাসনা হেনা গার্মেন্টসে কাজ করত, তার একটা বোন আছে। এই আনিসুর রহমান হলো ওর মামা। অথচ আনিসুর রহমান প্রথমে বলছে মানে কেস যেটা করছে সেটা সেখানে বাবা বলে কেস করছে, মামলা করছে। মূলত নাইমের বাবার নাম হলো মোস্তফা, তার জন্ম সনদে আবার আনিসুর রহমান। পরে তার জন্ম সনদটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওইটা জন্ম সনদটি 29 আগস্ট নতুন করে, মানে 2024 সালের 29 আগস্ট নতুন করে তৈরি করে তোলা হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে প্রশ্ন করলে ইউনিয়ন পরিষদের সচিব বলল, আমার কিভাবে হলো আমি জানি না, আমার 10 দিন সময় দেন, আমি ওটা ভেরিফিকেশন করে দেখব। ওর মাকে জিজ্ঞাসা করলে যে আপনার ছেলে এরকম কথা বলছিল কি না, তা বলছে না, এই ধরনের কোনো কথা বলি নাই। আমার এই ছেলের এই জন্ম নিবন্ধন তৈরি করতে কত টাকা পয়সা ছোটাছুটি করেছি। ওরা যে 2 লাখ টাকার চেক দিয়েছিল আমার ছেলেকে, সেটা এখনও আমরা তুলতে পারি নাই। ওর মামা তুলতে এখনও দেয় নাই। ওদিকে ওর মামা বলছে আমি কত টাকা খরচ টরচ করলাম, এত ছোটাছুটি করলাম, আমি তো কিছু পেলাম না। এখন নাইমের মামার সাথে আনিসুর রহমান মানে বাবা কেস ফাইল নথিভুক্ত করেছে, যিনি মামা, ওই বাবা, মামা নামক বাবার সাথে তার বোনের অর্থাৎ নাইমের মার গণ্ডগোল ফ্যাসাদ হয়েছে। এই জন্য তারা এই বিষয়টি খোলসা করে প্রকাশ করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে একজন পোশাক শ্রমিককে হত্যা করতে 155 জনের নামে মামলা। তো এখন কথা হলো আপনি নতুন কি দেখলেন? নতুন কোনো কিছুই দেখলেন না, সবই তো আগের মতোই আছে। যে 155 জনের নামে কিভাবে মামলা হয়? এই মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে স্থানীয়রা এবং ছাত্রছাত্রীরা। হায় রে কপাল। এখন দেখি এরা যারা গণ অভ্যুত্থানের সময় মানে মানে মারা গিয়েছে, তারা এখন ব্যবসায়িক পণ্য, যে যা পারতেছে মানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে মামলা দিয়ে তাদের কাছ থেকে মামলা বাণিজ্য করছে। ছাত্রছাত্রীরাও মামলা বাণিজ্য করছে, বিভিন্ন জায়গায় সমন্বয়ক এভাবে ধরা খেতে তো আমরা দেখছি। আল্লাহ, তুমি এই ধরনের অপ্রীতিকর, এই ধরনের শয়তান, বাটপা, সিটারদের থেকে আমাদেরকে রক্ষা করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।